আল্লাহ বলছেন প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছুটকারা পাবে না, সকলকে মারা যেতে হবে রে। তাকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াদারি করে কোন দুনিয়াদারি করবে তুমি স্মরণে রেখে দাও রে বান্দা, তোমাকে যে মরতে হবে, তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছাবে। আর একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ কিয়ামতের মাঠে রে এই দুনিয়াটাকে ধ্বংস করে ডাকা দেওয়ার পরে, তোমাদের খেলা শেষ হয়ে যাওয়ার পরে, দুনিয়ার খেলা শেষ করে দেব আমি। দুনিয়াটাকে শেষ করে দিয়ে হাসরের ময়দান তৈরি করব, সেখানে আমি আল্লাহ বিচার ফায়সালা সেই দিন শুরু করব। তোমাদের হিসাব নেব, তোমাদের জীবনের হিসাব শুরু হয়ে যাবে। আর ওই হিসাবের পরে তোমাদেরকে যে বদলাটা দেব, দুনিয়াতে যা করবে এই বদলায়, দুনিয়ার আমলের বদলা আমি সেদিন তোমাদেরকে দেব। একটা বান্দা যদি অনুপরিমাণ সরিষার দানা সমপরিমাণ যদি সে একটা আমল করে সৎ, ওই আমলের বদলাটাও আল্লাহ তাকে দেবেন। যদি একটা অনুপরিমাণ করে পাপ, ওই পাপের বদলাটাও পাবে। আমার আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ অনুপরিমাণ নেকির বদলা দেব, অনুপরিমাণ গুনার বদলাটাও দেব। আল্লাহ কবে দেবেন? পরকালের জীবনে। এরপরে বলছেন এই আয়াতটাকে বলছি আমি, এবার এই কথাটার পরে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা। এ বান্দা শুনে নে, এ নরনারী তোমরা শুনে নাও, সেই দিন কিয়ামতের মাঠে যে তার আমলের বিনিময়ে, যে তার আমল দিয়ে, আমলের ক্ষমতায়, আমলের শক্তিতে, আমলের বোঝা দিয়ে, আমলের দ্বারায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, আর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে। রে বান্দা বান্দি শুনে নে, কামিয়াব হলো সে, ফাকাদ ফাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজা, ওই ব্যক্তি, ওই নারী হলো কামিয়াব, ওই নারী হলো সফল কাম, ওই পুরুষ হলো সাফল্যবান, যে নিজেকে পরকালের জীবনে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, জান্নাতে প্রবেশ করাতে পারলো, এ হলো কামিয়াব। দুনিয়াতে আমরা কেউ ব্যবসাতে লাভ করে নিয়েছে, বলছি সফল হয়ে গেছে। কেউ ধনী, টাকা পয়সার মালিক হয়ে গেছে, বড় টাকা পয়সার মালিক হয়ে গেছে, অগাধ টাকা, বলছি কামিয়াব। আসল কামিয়াবকে কিয়ামতের মাঠে যে তার আমলের বিনিময়ে, আমলের ক্ষমতায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে আর জান্নাতে প্রবেশ করাতে পারবে। আল্লাহ বলছেন এই ব্যক্তি হলো কামিয়াব। আসল প্রকৃত কামিয়াব হচ্ছে এই ব্যক্তি। এ বাবা, আজকে দুনিয়া থেকে আমরা কোনো সম্পদ নিয়ে যেতে পারবো? দুনিয়া থেকে সম্পদ নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? মারা যাবো তো নিয়ে যাবো সাথে করে, এরকম ক্ষমতা আছে? নাই। তাহলে পথ কি আছে? আল্লাহ তো টাকা পয়সা অনেক দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এটা আল্লাহর দয়া। কি? আল্লাহর দয়া। তাহলে আমি আপনি নিয়ে যাব কি করে? আমার আপনার এই দুনিয়াতে কোনো সম্পদ, নিজস্ব সম্পদ কোনটা কেউ বলতে পারবেন? এই যে ট্রাকটা, এই ট্রলিটা কার? যে বাড়িওয়ালা আছে এই ট্রলিটাকে উনার? হ্যাঁ, আসলে উনার। আমরা দেখি যেটা কার, না তো অমুকের। এই গাড়িটা কার? অমুকের। এই বাড়িটা কার? অমুকের। এই জমিটা কার? না তো অমুকের নামে আছে, অমুকের। এবার আসল সম্পদটা আপনাকে দেখায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালিয়ে যাবো আলোচনা, চালাবো একটু, আমি কিন্তু লাইন কাটছি, বুঝতে পারছেন? হ্যাঁ, লাইন কাটাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ জি, ইনসান কি ইশারা কাফি है। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, হে উম্মতেরা শুনে নাও, ইয়াকুলুল আব্দু মালি মালি। আদম সন্তান বলে কি? মালি মালি, এই গাড়িটা আমার, এই জমিটা আমার, এই ট্রাক্টরটা আমার।
এই ব্যাংক ব্যালেন্স আমার, এই যে পোয়ালের পালা, কাড়ির পালা, এইগুলি হচ্ছে আমার। জমিতে খেতে যে যাচ্ছে যতগুলো ফসল, এগুলি হলো আমার। আর এইখানে যে পুকুরটি আছে, পুকুরের 4টা হলো আমার, এই 5টা হলো ওর। এই বলে নবীজি বলেন, আদম সন্তান বলে মালি মালি। এ আদম সন্তান, এ নরনারী বল, তোমার আসল সম্পদ কি তুমি কি জানো? তোমার আসল প্রকৃত সম্পদ কি তুমি কি জানো? তোমার আসল সম্পদ হলো মাত্র 3 ধরনের, 3 শ্রেণীর, 3 ধরনের সম্পদ হলো তোমার। একটা হলো মা আকালা ফাফনা, যেটা তুমি তোমার জীবনে খেলে, তোমার জীবনে তুমি খেলে, যতদিন আয়ু থাকলো, এই আয়ু থাকাতে তুমি যতটা খেলে, তুমি যতটা তোমার মুখ দিয়ে তুমি ভিতরে প্রবেশ করালে, খেয়ে দিয়ে সবকে কি করে দিলে, উজাড় করে দিলে, এই সম্পদ তোমার। এতে কেউ তোমার ভাগ গোছাতে পারবে না। আচ্ছা, যেটা আমি খেয়ে নেবো এটা কেউ নিতে পারবে? পারবে? পারবে না। এটা শেষ। এটা কার হলো? এটা নিজস্ব, আমার হলো। আল্লাহ নবী বলছে তোমার হচ্ছে এই এক ধরনের সম্পদ হচ্ছে তোমার। যা খাবে দুনিয়াতে সব কি তোমার। দ্বিতীয় নাম্বার নবী বলেন, শুনে নাও, যেটা পোশাক তুমি পরিধান করো, তোমার শরীরের ব্যবহারের জন্য যে পোশাক ব্যবহার করো, সেই পোশাকটা হলো তোমার নিজস্ব। পোশাক পরলে তাকে পুরনো করে দিলে ছিঁড়ে গেল, শেষ হয়ে গেল, এই সম্পদ তোমার নিজস্ব। দ্বিতীয় নাম্বার হলো এটা। আর তৃতীয় নাম্বার নবী যে বলছেন, উম্মাতিরা শুনে নাও, যেটা তুমি আল্লাহর পথে দেবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এবার 3 ধরনের সম্পদ আমার। এবারে হাদিসটাতে আপনি মিলান, নবীজি বলছেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। এ উম্মতিরা বলো, তোমরা যেদিন মারা যাবে রে, তুমি যেদিন মরে গেলে, তোমার সে যে সম্পদ তোমার চোখের সামনে ছিল, যেই জমিটা তোমার নামে ছিল, সেই জমিটা তোমার নামের রেকর্ডটা এবার গেল কোথায় তুমি বলো? তোমার যে গাড়ি বাড়ি জমি জায়গা তোমার সামনে ছিল, চোখে তোমার ছিল, আমার আমার বলছিলে, ওই আমার আমারটা গেল কোথায় তুমি দেখো। নবীজি বলেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন্নাস। তোরে উম্মতি শুনে নে, তুই যেদিন মারা যাবে রে, তোকে সুন্দর করে পোশাক পরিয়ে দেবে, বিদায়ী পোশাক পরিয়ে দেবে, খাটুলিতে তুলে দেবে, তোমাকে কবরে রেখে আসবে। সেখান থেকে আসার পরে সবাই তোমার আত্মীয় স্বজনেরা, তোমার ওয়ারিসেরা বিলি বন্টন করে নেবে। তোমার আমার আমার বলে সব থেকে গেল। যেটা তুমি খেলে সেটা হলো তোমার, যেটা তুমি পড়লে এটা হলো তোমার, আল্লাহর প্রতি যেটা দান করলে এটা হলো তোমার। আচ্ছা, এই হাদিসটাকে কেউ উল্টাতে পারবেন? ক্ষমতা আছে? পারবেন না। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের হীরের টুকরো বাণী, সহিহ হাদিস। 3 ধরনের সম্পদ ছাড়া নিজস্ব সম্পদ কেউ কোনোটা বলতে পারবেন? পারবেন না। তাহলে দুনিয়াতে যে সম্পদ আছে এগুলিকে নিয়ে যেতে পারবো, একটা পথ পেলাম, সেটা কি? আল্লাহর পথে যেটা দান করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, আল্লাহর ঘর আপনাদের এই মসজিদ, মসজিদ তো আপনারা কেউ বিক্রি করবেন কি? কেন বিক্রি করবেন না? যদি দেওয়া হয় 2 কোটি টাকা, তাও বিক্রি করবেন না কেন? এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি। আল্লাহর ঘর আল্লাহর কাছে প্রিয়। পৃথিবীতে যতগুলো জায়গা আছে, মসজিদের জায়গা, মসজিদটা হলো আল্লাহর কাছে প্রিয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। নবীজি আমার বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, মাহবুব, পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট, ঘৃণিত, জঘন্য জায়গা হলো বাজার। এ বাপজান, ভাইজান, মা জননী শুনে রাখুন, আল্লাহর কাছে প্রিয় জায়গা আল্লাহর ঘর হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর। এটাতে আমাদের আপনাদের মহব্বত আছে, আমরা ভালোবাসি। এখানে গেলে কারে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। মনের ভিতরে তৃপ্তি পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়, মনের মধ্যে সুখ পাওয়া যায়। এখানে গেলে কোথায় পাবো? কোন জায়গা পাওয়া যাবে? আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ওই মসজিদকে ইবাদতে আবাদ করব, মসজিদ নির্মাণ করব, দুটোতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। শুধু মসজিদ বানাবো, ইবাদত করব না,
এটা একটা দিক চলে গেল। তাহলে দুটো পায়ে একটা পা নেই, দুটো পায়ে একটা পা নেই, তো ভালো মানুষ কি বলবো ওকে? ন্যাংড়া। হ্যাঁ, তাহলে দুটো পা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। মসজিদ বানালাম, মসজিদ খা খা করছে, কেউ নেই, আজান হচ্ছে, যে বুড়া আজান দিল ওই একামত দিচ্ছে, ওই নামাজ পড়ছে, এবাদতে সেটাকে আবাদ করলাম না, এর জবাব দিতে হবে না হবে না? দিতে হবে। তাহলে মসজিদকে আবাদ করতে হবে এবাদতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এবার আপনাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ যেন আমার উপরে দয়া করে, আল্লাহ যেন আমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মনের মনে কোটায় রেখে, আল্লাহর ভয়কে রেখে, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর তৈরি করলো, মসজিদ বানালো, মসজিদের জন্য তার সম্পদকে ব্যয় করলো, আল্লাহর দেওয়া পয়সা, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর ঘরের জন্য ব্যয় করলো। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ কত বড় দয়াবান, কত বড় দয়ালু, তিনি কি করবেন? ওই বান্দার জন্য, ওই বান্দের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।